রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা শাক রেসিপি নিয়ে এসেছি। আমি খুব সাধারণভাবে যেভাবে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কলমি শাক। দেখো, সেদ্ধ ছাড়া মানে এই শাকটা আমি রান্না করেছি। এই শাকে কিন্তু এক থালা ভাত তুমি খেয়ে নিতে পারবে, গরম ভাত। তার সাথে দেখো আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি 4-4টে। তো তার জন্যে আমি প্রথমে এখানে রসুন ভেজে নিয়েছি। তারপর দেখো শাকটা একদম ফ্রেশ, এত সুন্দর শাকটা সকালবেলায় নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এত সুন্দর শাক দেখে আর লোভ সামলাতে পারিনি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, এটা কিন্তু আমি খুব কুচো করে কেটে নিয়েছি। এখানে পাতা কম আর একদম সুন্দর, এখন একটু বৃষ্টি জল পড়েছে তো তাই এত সুন্দর শাক হয়েছে। তো ডগাগুলো আমি পুরো ফেলিনি, কেটে নিয়েছি। আর এই রসুনটা দেখো আমি থেতো করে নিচ্ছি। এরপর একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছি। গরম হতে হতে বন্ধুরা, এখনও অবধি যদি আমার এই ভিডিওটি লাইক করে না থাকো তো লাইক করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। খুব ছোট ভিডিও। এবারে দেখো অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হতে হতে বন্ধুরা আবারও বলছি, এখনও অবধি লাইক করে না থাকলে লাইক করে দাও প্লিজ। তারপর দেখো এখানে আমি 4-4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। যতক্ষণ না অবধি কালো হয়ে আসছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো লঙ্কাটাকে। তো লঙ্কাটা বন্ধুরা শাকের সাথে রাখলে লঙ্কাটা কিন্তু নরম হয়ে যায়, তাই জন্য আমি আলাদা একটা বাটিতে রেখে দেব লঙ্কাটাকে, যাতে কামড়ে কামড়ে খেতে পারি, মুচমুচে থাকে লঙ্কাটা। তো বন্ধুরা, তো লঙ্কাটা শাকের সাথে রাখবো না, তো ভেজে নিচ্ছি আমি লঙ্কাটা। বন্ধুরা, যদি আমার চ্যানেলটিতে তুমি যদি আজকে নতুন হয়ে থাকো বা আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটা দেখছেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এবারে রসুনটা, থেতো করা রসুনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতক্ষণ না অবধি বাদামি হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো রসুনটাকে। মাঝে মধ্যে একটু আধটু উল্টে দেব, যাতে রসুনগুলো ভাজাটা একদম পারফেক্ট হয়। তো এবারে দেখুন আমি খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর আঁচটাকে কিন্তু আমি ছোট করে নিয়েছি অবশ্যই, কারণ তেলটা অনেক গরম হয়েছিল, তাই জন্য আমি আঁচটা ছোট করে নিয়েছি। এবারে দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কেন নাকি এটা শাকটা যতটা কেটেছি তার থেকে কিন্তু হাফ হবে, কেন নাকি এখানে পাতা কম আছে, ডাঁটাটা একটু বেশি আছে। ডাঁটাটা আমি কুচো করে দিয়ে দিয়েছি কারণ পাতা কম, তাই জন্যেই। তো এবারে দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো শাকের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। এটা খাই না খাই কিন্তু কাঁচা লঙ্কা একটু আমি দিয়ে দিই, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা শাকের সাথে মিশে অপূর্ব হয়ে যায় গন্ধটা। তো এবার আমি খুন্তির সাহায্যে কিন্তু একটু কেটেই দিয়েছি লঙ্কাটা, যাতে গন্ধটা ভালো বেরোয়। তো আমার রসুনটা বাদামি রঙের হয়ে গেছে কিন্তু বন্ধুরা। এবারে আমি শাকটা কিন্তু এখানে দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম। তারপর দেখুন আমি শাকটা পুরোটা দিয়ে দিয়ে এবার একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমি আঁচটা কিন্তু কমিয়ে দেব। এই শাকের মধ্যে কিন্তু খুব একটা জল বেরোবে না। অনেক শাক আছে মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে অনেকখানি জল বেরোয়। তো তো এই শাকটাই যেহেতু ডাঁটাটা বেশি, তাই জন্যই জলটা খুব একটা বেরোবে না। তো আমি এবার খুন্তির সাহায্যে 4-5টাই ঠিক করে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। তো এই শাকটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম নরম শাক। তো তো এটা 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। তেলটা একদম টেনে নিয়েছে যতটুকু তেল দিয়েছিলাম। এবারে কিন্তু
আমি কিন্তু আরেকটু তেল কিন্তু দেব। তো এটা অ্যাকচুয়ালি গরম ভাতে খাওয়ার সময় একটু তেল তেলে ভাব যখন হয় শাকটায়, তো ভীষণ ভালো লাগে। তাই আজকে আরেকটু তেল আমি এই শাকের উপরে দিয়ে দিচ্ছি। তো নুনটা আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম, কেননা কি শাকটা কিন্তু বেশি একটু মজে যাবে না, কারণ পাতা থাকলে অনেকটা কমে যেত। আর এখন পাতা কম, ডাঁটাগুলো বেশি বলে তাই আমি আগেই নুনটা দিয়ে দিয়েছি। আর এই শাক তো আমাদের বাড়িতে সবার খুব পছন্দের। মনে হয় এমনই করে, শাকটা রান্না করলে সব ভাতগুলো দুপুরবেলা শুধু শাক দিয়েই খাবে। তো এই জন্য কিন্তু আমি একটু কম করেই রান্না করি, যাতে অন্যান্য তরকারিগুলো খাওয়া হয়। তো আমার রেডি হয়ে গেল। শাকটা কেমন লাগলো বন্ধুরা, এভাবে করে নেবেন। এতক্ষণ শাকের সাথে থাকার জন্য অসংখ্য